আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের ২৭ জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সমর্থন পাওয়ার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কয়েকদিনের মধ্যে দিল্লিতে থাকা ইউরোপীয় ইউনিয়নের ২০ দেশের রাষ্ট্রদূত একযোগে তার সঙ্গে দেখা করতে আসছেন, যা বাংলাদেশে আগে কখনো ঘটেনি। দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। ৩৪ মিনিটের ভাষণে তিনি এ সময় সরকারের কর্মকাণ্ড, প্রতিকূল চ্যালেঞ্জ মোকাবেলা সহ সংস্কার ও নির্বাচন আয়োজনের পথযাত্রায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এ সময় বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির অন্তর্বর্তী সরকারের প্রতি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সমর্থন পাওয়ার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, দেশের সংকটময় সময়ে তারা হাত বাড়িয়ে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ২৭ রাষ্ট্রদূত একযোগে তার সঙ্গে বৈঠক করতে আসছেন বলে জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের ২০ দেশের ২০ জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। ৭ দেশের ৭ রাষ্ট্রদূত ঢাকায় আসছেন। দিল্লি থেকে একসঙ্গে ২০ জন রাষ্ট্রদূত সহ মোট ২৭ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন বলে জানান তিনি। আগে কখনো ইইউ এর ২৭ জন রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি তুলে ধরে ইউনূস বলেন, দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেনি। এবার কাজটি করার পেছনে আছে ইইউ এর সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ে সহযোগিতা গড়ে তোলা। ইতোমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত। দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন তারা। সাবরিনা জলিল, সবার কথা।